আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। দেখতে দেখতে ১৬টা রোজা হয়ে গেল। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এই যে বাইরের একটু ভিউটা নিয়েছিলাম। আবহাওয়াটা বেশ ভালো। এখনকার রোজায় না গরম না পানির পিপাসা লাগছে। আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে রোজাগুলো কাটছে। আপনাদের কেমন কাটছে প্লিজ জানাবেন। এই যে রান্নাঘরে চলে আসলাম। এই যে মাছ ভাজছি। আমার বাসায় আমার 2টা বাচ্চা আর আমি থাকি। এই জন্য 3টা মাছ, যেহেতু তরকারি থেকে যায় বেশিরভাগ, আর রোজা থেকে তো তরকারি খাওয়া যাচ্ছে না। এই যে পেঁয়াজ ঝাল দিচ্ছি, পেঁয়াজ কম দিচ্ছি কারণ করলা দিয়ে মাছ দিয়ে রান্না করব। পেঁয়াজ দিলে তিতা কম লাগে, এটা আমি নিজেই অনেকবার দেখছি। সবসময় পেঁয়াজ কম দিই। এই যে করলা মাছ দিয়ে রান্না করবো, একটু বড় বড় করে করছি। আপনারা এভাবে রান্না করে দেখবেন কেমন লাগে, ইনশাল্লাহ ভালো লাগবে। আর রান্না করার সময় ঢেকে রান্না করবেন না। এই যে একটু ভেজে ভেজে নিচ্ছি পেঁয়াজ ঝাল দিয়ে, আলু আর করলা ভেজে ভেজে নিয়ে একটু হলুদ, একটু নুন আর জিরার গুঁড়া দিয়ে আবার নাড়াচাড়া করে নেব। আর আপনারা কেউ কি আমার মতো সরিষা বাটা তরকারি পছন্দ করেন নাকি প্লিজ জানাবেন। আমরা কিন্তু সবসময় সরিষা বাটা তরকারি খাই, সব কিছুতেই সরিষা বাটা দিই, নাহলে তরকারি মজা লাগে না। আর সব কিছুতে না, সবজি আবার গোশ মনে করেন না। আর ফ্রোজেন করা মশলা পছন্দ করি না, যখন যেমন লাগে সেটা একটু বেটে নিই। জিরাটা গুঁড়ো করে রাখি, আর সরিষা আদা রসুন যখন অল্প লাগে শিলপাটায় বেটে নিই, সেটা স্বাদ অনেক বেশি ভালো লাগে, স্বাদটা বেশি আসে। ফ্রোজেন মশলা বাটনা আর কি, সেগুলো টেস্টটা বেশি ভালো আসে না। আর অল্প রান্না করছি কারণ আমি একাই খাবো, 2 দিন হয়ে যাবে, কারণ আমার বাচ্চারা তো তিতা খায় না। এই যে মাছ দিয়ে নিলাম, মাছ ছোটো ছোটো করছি, কেউ কিছু মনে করবেন না। যেহেতু বাসায় তো তেমন কেউ নাই, আমি আর আমার 2টা বাচ্চা, ওরাও তেমন খায় না। এই যে একেবারে মাখা মাখা ঝোল রাখছি, সত্যি অনেক বেশি টেস্ট হয়েছে। কেমন একটু চেখে দেখছি। আর আমরা তো ইফতারি পরে ভাত খাই না, সেটাও তেমন খাওয়া হয় না, মাঝে মাঝে। এই যে হয়ে গেছে, দেখেন কেমন লাগছে। সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।